আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শ্রদ্ধেয় আব্বাজানেরা, ভাইরা, দর্শক মণ্ডলী যারা এলাকাতে আছেন, দূরে আছেন, প্রবাসে আছেন, সকলকে বলবো মাদ্রাসা মেজবাহুল উলুম বীরপুর নদিয়া, মাদ্রাসা মেজবাহুল উলুম বীরপুর নদিয়া একটা ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা, যেখানে হাফেজ বিভাগ, মৌলানা বিভাগ এবং শিশু বিভাগ টোটাল 1100-র কাছে ছেলেমেয়ে পড়াশোনা করে। আবাসিক 250-র কাছাকাছি ছেলে সব সময় থাকে। এই যে দেখছেন হাদিস রয়েছে, এটা হচ্ছে মিশকাতুল মাসাবি হাদিস রয়েছে, আর অন্যান্য বই রয়েছে। ছেলেদেরকে পাঠদান করানো হয়। এটা একটা মসজিদ, এটা আল্লাহর ঘর মসজিদ। আপনারা দেখছেন এখানে 5 ওয়াক্ত নামাজ ছাত্ররা পড়ে এবং এখানে শিক্ষকরাও পড়েন। মেয়েদেরকেও আলাদাভাবে নামাজ পড়ানোর একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন মাদ্রাসা কমিটি। এই যে মসজিদের বারান্দা কত সুন্দর পরিবেশটা দেখুন। আপনারা পরিবেশটা দেখে বলবেন যে বীরপুর মাদ্রাসা কত সুন্দর। আপনারা না দেখলে বা না আসলে বা না গুরুত্ব দিলে মনে হবে মাদ্রাসা, কিন্তু না, এটা একটা বিরাট মাদ্রাসা। এই যে দেখছেন সজলধারা পানি, ওই যে দেখছেন মাদ্রাসার একটা বাহিরে মাঠে যাওয়ার গেট, এই দেখেন অজুখানা, ওখানে ছেলেরা পাশে গিয়ে অজু করে, ফুলবাগান। তারপরে একটা নতুন বিল্ডিংয়ের কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ, বিরাট কাজ, একই সঙ্গে দোতলার উপরে একটা বিরাট কাজ, যেখানে মৌলানা বিভাগের ছেলেদেরকে আমরা রেখে ওখানে পড়াশোনা করাবো। নিচেটা হেফজ বিভাগ রয়েছে। আপনারা দেখছেন কত বড় একটা কাজ, যেখানে বহু টাকার প্রয়োজন। আপনারা আর্থিক সহযোগিতা করে মাদ্রাসাকে একটু উন্নয়নের জায়গাতে পৌঁছিয়ে দেবেন, যেখানে 1000-এর বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে। একেবারে সুন্দরভাবে, একেবারে গুরুত্ব দিয়ে, গাইড দিয়ে সব সময় পড়ানো হয়। এবং মাদ্রাসার পরিষ্কারটা দেখুন। এটা হচ্ছে মাদ্রাসার ছেলেরা সামনে দিয়ে আসা যাওয়া করে। দেখছেন মাদ্রাসার টোটাল বিল্ডিংটা দেখুন। এবার টোটাল বিল্ডিং এদিকে আছে, ওই যে ওদিক দিয়ে চলে গেল, ওখানে আবার প্রস্রাব বাথরুম রয়েছে। আপনারা দেখছেন টোটাল বিল্ডিং দেখাচ্ছি। পাশে রান্নাঘর করা আছে বোর্ডিংয়ের ছেলেদের জন্য। এবং টোটাল বিল্ডিং আপনারা দেখছেন পরপর কত সুন্দর লাগছে। চতুর্দিকে বিল্ডিং, এক একটা ছেলেকে এক এক রকম সোনার চাঁদ লাগছে। দেখুন এই যে চতুর্দিকে বিল্ডিং আছে, প্রত্যেকটা ঘর পরিষ্কার রয়েছে। বালি, মাদ্রাসায় কাজ চলছে, এই যে দোতলায় কাজ চলছে, এজন্য বালি। আপনাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবদার করছি, মাদ্রাসায় একটু আপনারা লক্ষ্য রাখবেন, কারণ এখানে বাৎসরিক 60-65 লক্ষ টাকা খরচ। এই খরচের টোটাল দায়ভার আপনারাই। এই যে দেখছেন সামনে ফুলবাগান, সামনে একটা সুন্দর ফুলবাগান, এখানে সব রকম ফুল গাছ লাগানো আছে এবং সিজনিয়াল ফুলও লাগানো হয় সময়। তারপরে মাদ্রাসার চতুর্দিকটা পরিষ্কার দেখছেন এবং প্রত্যেকটা ঘর পরিষ্কার রয়েছে। ছেলেদেরকে ক্লাস করানো হয় বোর্ডিংয়ে, এই ওপরেগুলো সব ছেলেদেরকে রাখা হয়। এটা হচ্ছে আবাসিক এবং বাইরেও পরিষ্কার। মাদ্রাসায় শিক্ষক অনেক রয়েছেন এবং গেটম্যান গেটে বসে আছেন। নিয়ম মাফিক প্রয়োজন হলে কাউকে বাহির করছেন, তা না হলে কাউকে যেতে দিচ্ছেন না। গার্জেন আসার দিন আজকে, গার্জেনও আসছেন, এসে দেখছেন ছেলেরা কেমন আছে। আলহামদুলিল্লাহ। আপনারা এই বীরপুর মাদ্রাসার চতুর্দিক দেখলেন এবং আপনারা আপনাদের আর্থিক সহযোগিতা এই বিল্ডিংয়ের জন্য একটু লক্ষ্য রাখবেন। কেউ সিমেন্ট, রড, বালি, পাথর বীরপুর মাদ্রাসাকে দিয়ে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটা আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। মাদ্রাসার মসজিদের বারান্দা আরেকবার দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এই যে আমাদের মাদ্রাসার স্থায়ী সুন্দর, আমাদের মাদ্রাসার দায়িত্ববান বোর্ডিং সুপার, ওনার মুখ থেকে আমি 2-1 কথা শুনবো। আপনি কতজন ছেলেকে এখানে 250 থেকে 300 ছেলে আমরা শুনেছি, এতটা ছেলেকে আপনি কখন এই যে কম্পিউটার লোড করে ঘরে বিভিন্ন রকম সবজি আছে, তেল রয়েছে, এটা ওই সবজি রাখারই ঘর। আমাদের বোর্ডিং সুপার সাহেব আছেন, একটু আমি ওনার কাছ থেকেই কিছু শুনতে চাই, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বীরপুর মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ যে এই মাদ্রাসাতে আমরা শিক্ষক হিসাবে আছি। এই মাদ্রাসায় বর্তমানে প্রায় 200 জন, মানে 180 জন মতো, মানে
আছে এখন বর্তমানে রেগুলার নাম boarding লেখা আছে আরও regular। বেশি। হ্যাঁ, নামের থেকে বেশি 250 জন মতো ভর্তি হয়েছিল, 255 জন আবাসিক বোর্ডিং। আবাসিক, কিন্তু এখন আছে হচ্ছে প্রায় 180 জন। এর মধ্যে এতিম ছেলেও আছে, হ্যাঁ, তাদের সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয়। এখানে উন্নত রুচি সম্পন্ন খাবার দেওয়া হয়, 3 বার খাবার দেওয়া হয়, সকালে একবার টিফিন দেওয়া হয়। খুবই ভালোভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলছে। মাদ্রাসার নতুন একটা বিল্ডিং তৈরি হয়েছে নিজামিয়া ছেলেদের জন্য, অত ছেলে জায়গা দেওয়া যাচ্ছে না। এবং আর একটি খুশির সংবাদ আপনাদের জানাচ্ছি যে আমাদের কমিটির ইচ্ছা আছে, মাদ্রাসা কমিটির, যে আমাদের বাৎসরিক জালসার পরে, এই যে জালসা হবে ডিসেম্বরে, তাই তো? ডিসেম্বর না, ওটা বর্ষার জন্য চিন্তা ভাবনা করবে কমিটিরা। আগামী যে জালসা হবে, জালসার চিন্তাভাবনা করবে। পরবর্তীতেই আমাদের শিশু মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হবে। আপনারা সকলেই দোয়া করবেন। আপনারা হচ্ছে এই মাদ্রাসার ব্যাংক, আপনাদের দোয়াতে, আপনাদের সহযোগিতাতে মাদ্রাসা চলছে। আমরা যাতে মহিলা মাদ্রাসাটা অতি দ্রুত সম্পন্ন করতে পারি, তার জন্য সহযোগিতা করবেন, দোয়া করবেন, এই আশা রাখছি। আর আমি হচ্ছে এই মাদ্রাসার বোর্ডিং সুপার, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত দারাজ বাড়িয়ে দিন, আমিন। আপনারা অবশ্যই আর্থিক দিকটা লক্ষ্য রাখবেন, এটা আমাদের অনুরোধ। আমাদের বোর্ডিং সুপার যে খাদ্য ভালোই প্রদান করায়, সুন্দরভাবে আমাদের খাদ্য পরিষেবা দেয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানকার ছাত্রের মুখেও সুন্দর একটা আলোচনা শুনলাম যে বোর্ডিং সুপার সুন্দর রুচিসম্পন্ন খাবার আমাদেরকে দিয়ে থাকেন, এর জন্য হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ।